চিকিৎসা দেয় না এখানে। তারপর আমি জোরপূর্বে আমি মান্নাটা গেছি, যাইয়া ওই খসরু জমাদার ওদের ছোট চেয়ারম্যানের মাধ্যমে ওর বাবা ফোন দিয়ে দিয়েছে এখানে চিকিৎসা চলবে না। সন্ধ্যা 6টায় আমি শেরে বাংলায় একজন আমাকে সাংবাদিক বুদ্ধি দেয়, তুমি এখানে থাকলে মহিলা যাবে চিকিৎসা। আমি নাম বলতে চাই না, তার এলাকার লোক আমি বলি। সেই সাংবাদিক আমাকে শেরে বাংলা পাঠায়, সেখানে আমি চিকিৎসায় দিই। দেওয়ার কারণ আইসা থানা এবার উঠবো যে আমাকে আটকায় মহফিল দেয় নাকি, আমার বাবাকে বা মামলা দিয়ে আমাদের নির্বংশ করে ফেলাবে। তার ফ্যামিলি অনেকবার আমাদের ফ্যামিলির কাছে অনেক ভয়ভীতি দেখাইছে, আমরা মুখ খুলেই না। এখন আমার লাশ পর্যন্ত আমি হয়তো বাঁচতেও পারি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের গল্পে। আসলে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এক বোন বসা আছে। আসলে তার জীবনে এমন কি ঘটনা ঘটেছে এই বিষয়গুলো তুলে ধরার জন্য আমাদের সামনে এসেছে। তো দর্শক, চলুন আমরা কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছেন? আল্লাহর রহমতে মোটামুটি আছি। ভালো আছেন? একটু জোরে কথা বলেন। হ্যাঁ, মোটামুটি আছি। মোটামুটি ভালো আছেন। আচ্ছা, দেশে বাড়ি কোথায় বোন? আমাদের পিরিজপুর ভান্ডারা 2 নং ওয়ার্ড। পিরিজপুর ভান্ডারিয়া। আপনার নাম কি এবং লেখাপড়া করেছেন কিনা? আমার নাম হয়েছে লুৎফা আক্তার। আচ্ছা। আমার বাবার নাম হয়েছে লতিফের দা। এই আর ভান্ডারিয়া থানাতে আমাদের এই। আচ্ছা বোন, এমন কি ঘটনা আছে আপনার জীবনে যার কারণে আপনি আমাদের কাছে এসেছেন? একটু শুরু থেকে একটু আমরা জানতে চাচ্ছি। আমি আসছি আপনাদের কাছে, মানে আমি অনেক কি বলতে, আমি মিডিয়ার কাছে কখনো আসতে চাই না যে আমি আমার সামনে মিডিয়ার কাছে আসতে হবে, কিন্তু বাধ্য হয়ে আমি আসছি। কিন্তু কথা হলো আমি 2015 সালে আমি স্কয়ার কোম্পানিতে আমি বাইরে ছিলাম, আসছি। তারপর আসার পরে আমার ফ্যামিলি অনেক প্রস্তাব আসতো, আমি করতাম না, যে আমার গ্রামে বিয়ে দিবেন। তাই মানে আমি গ্রামে আসা 2019 সালে আসার পরে 21 সালে আমার সাথে সোহাগ জমাদ্দারের ভান্ডারিয়া ওর সাথে বিয়ে হয়। ওর বাবার নাম রফিকুল ইসলাম সেলিম জমাদ্দার, চাচার নাম হয়েছে নাদিম আলিম কলিম, তারপর ওর দাদার নাম হয়েছে মোজাম্মেল জমাদ্দার। ঠিক আছে, এদের মাধ্যমে মানে কি এই ছেলে যে বিয়ে করছে, আগে একটা বলছে যে বউ পরকিয়া করে, সেই জন্য বউকে ছাড়াছাড়ি হয়েছে, গরিব ঘর থেকে একটা মেয়ে নিতে চাই, কালো টালো বা মধ্য ফ্যামিলির, তাইলে আমি ভালো থাকবো, হ্যাপি থাকবো। তারপর আমাদের বিয়েটা মানে কি ওরা অনেক বড় লোক, তাই মানি না। তারপর 7 মাস 8 মাস পরে সে আমাকে মানে কি আমার ছাড়া বাঁচবে না, আমাদের ফ্যামিলিতে ঢুকে গেছে। নিয়ে যাওয়া হয় প্রস্তাবটা আমার বড় বোন জামাই বাড়ি আলী বাহাদুর খা মুক্তিযুদ্ধ, ওদের বাসায়, কিন্তু তারা না করে দেয়। তারপর আমাদের বাড়ির ঠিকানা নিয়ে আমার ঘটক নজরুল, ওর নাম নজরুল, ও নিয়ে আমার বাসায় যায়। নেক্সট ওর বাসায় যাওয়া যাওয়া ছিল অনেক, বা আমার গার্জিয়ানরা বুঝাইলো যে আপনার মেয়ে তো এরকম, বয়সও তো কম হয় না, এক জায়গা দেন, মানুষ তো সব দিক থেকে এক পায় না, তো আপনার তো ছেলে নাই, ও এক বাপের এক ছেলে, যাই আছে ওর একটা প্রবলেম কি বউ গেছে একটা বিয়া, কিন্তু আরো যে 4টা না 5টা বিয়ে করছে সেগুলো আমাকে গোপন করে, আমি একটা আনমেরের মেয়ে কেন ওকে বিয়ে করব। এবং আমার কাছে টাকা পয়সা ছিল, সেই প্রলোভন পাইয়েই এই ঘটক লাগানো। তারপর আমার বিয়ে হয় 2021 সালে। 21 সালে বিয়ে হওয়ার পরে 6 মাস ভালো ছিল, সে আমার জন্য অনেক কিছু মানে কি জীবনও দিতে পারে। আমার একটু পাঙ্গাস মাছে হাত কাটছে, 5,000 টাকা ডাক্তার আইনা চিকিৎসা দিয়েছে বাসায় অনেক, সে আমি হাইটে গেলেও মনে হয় ব্যথা পাইতো। তারপর 6 মাসের মাথায় সে আমাকে দেখি, আমাকে রেখে মানে কি সারা রাত কোথায় জানি কথা বলে। আমি আমার বাবার বাড়িতে ছিলাম, আমাকে বিয়েটা যে করছে, যে আমি কারো কাছে এই মুহূর্তে জানাইতে চাইতেছি না, কয়েকদিন পরে তোমাকে উঠাই নেবো। ওর এক ফুপা আছে রহমান জজ, তার ছেলেরও বিয়ের ডেট ছিল আগে, পরের দিন কামারে তোলার কথা ছিল। সে হয়েছে জেলা জজ রহমান জজ, আর উনি থাই মনে হয় ময়মনসিংহ কিশোরগঞ্জে উনি কোর্টে আছে মনে হয় সম্ভবত, সে আমার ফুফা শ্বশুর। তার মাধ্যমে এই ছেলে অনেক অপকর্ম করার পরে সে বাঁচায় নাকি, তার কিছুই করা যাবে না। আমি তার গার্জিয়ানের কাছে চলে যাই, কাবিন অবস্থায় হওয়ার পরে আমি তার বাবা মার কাছে জানি যে এই আমার অনেক ডকুমেন্টস আছে যে আপনার ছেলে এই করছে, আমাকে ঠগাইছে। তখন বলে কি তুমি বাসা যাও, 3 দিনের মধ্যে তোমাকে নিয়ে আসা হবে। এই তখন 3 দিনের পর আমি ফোন দিই, তারা ফোন রিপ্লাই ধরেই না, আর আমাকে কোনো খোঁজ খবর নেন।
এক সপ্তাহ ওয়েট করে তারপর আবার বাসায় যায়। ওর মা মুক্তা, সে বিহারি স্কুলের টিচার, ইংলিশ টিচার। সে মুক্তাকে ওর আপন মা মারা যাওয়ার পরে বিয়ে করে, যেখানে ছেলেকে বিয়ে করাইবে ছেলে পাগলান্তি করে, সে বাবা বিয়ে করে। সে তো বিভিন্ন জায়গায় টাকা লোক দিয়ে মানে কি যেভাবে হেনস্থ করার সেটা করতে আসে। আর একটা ছেলে তো খুব স্বর্ণের চামিচ নিয়ে মুখে নিয়েছে, তার পরকীয়া যে করে সেটা এক এক মেয়ে প্রতিবাদ করতে পারে না। তারা অনেক মানে ভয় পিত্তি ভিডিও ধারণ করে সেগুলো নিয়ে মানে কি বিভিন্ন জায়গায় দেওয়া, আর আমাকে অনেক ব্ল্যাকমেল করা শুরু করে। আমার হাজবেন্ডের কাছে ওয়াইফের ছবি থাকতে পারে, সে দিত, সে আমাকে মানে কি এমন ভাবে হেনস্থ করতে আসে। এক এক জায়গায় যাই, আমার এলাকায় যাইয়া বিপুল ব্যাপারের দোকানেও যাইয়া বলে কি যে তোর ছবি দেখেন ও খারাপ না হলে এভাবে। তো আমি এখন বাধ্যতার মূলে এখানে আসছি, জানে আমার স্বামী সংসার করতে চাইতে আছি, তা এতদিন আমি মিডিয়ারে আসিনি কখনো। আমি এই জন্য আসছি যে আমি প্রথম আমি আর ফার্স্ট বিয়ে, আমার কখনো বিয়ে হয় নাই, এই প্রথমই সোহাগ জমাদ্দারের সাথে বিয়ে হয়েছে, সাইফুল হোসেন সোহাগ জমাদ্দার কাগজপাতিতে। ওর বাবার নাম রফিকুল ইসলাম সেলিম জমাদ্দার। আমি সুষ্ঠু মানে কি বিচারের জন্য হর্ষ জমাদ্দার, তারপর সরো চেয়ারম্যান, মেম্বার, চহিদার দিয়ে আমাকে ওর বাড়ি থেকে ঘর থেকে টর্চারিং করে নামাই দেওয়ার পরে, যেদিনকে নামাইছে ভান্ডারা আমাকে থানায় নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসা চলে না। 32টা কামড় ছিল আমার শরীরে এবং আমাকে অনেক কিছু করছে, মারধর টর্চারিং যত লাগে। আমি উল্টো জানি স্টামে সই দিয়ে আসতে পারে, তারা খালাস হয়ে যায়, আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলাই দিতে পারে। সেই 20,000 টাকা আমার ওখানেও খাইছে, আমারে উল্টা মামলা দিবে। আর উল্টা ভিডিও ধারণ করে মিনাল দারোগা, রাহাত তালুকদার, তারপর আর একজন দারোগা আছে, ওর নাম কি জানি, ফারুক দারোগা। এর সাথে আরো 4 জন বডিগার্ড ছিল পুলিশ, তাদের আমি নাম জানি, আমি এলাকায় বড় হইনি। এরা আমাকে ভিডিও ধারণ করে, আমাকে 11টায় উদ্ধার করছে এবং সন্ধ্যা 6টায় আমাকে চিকিৎসা পাঠানো। আমার পানির জন্য আমি হাহাকার করছি। তারপরে আমার তো পারি আমার আদালতে মামলা চলে নারী শিশু একটা, যে কাবিনটা আমি উদ্ধার করতে পারছিলাম না, এখন আমি কাবিনটা উদ্ধার করতে পারছি, সেটা ওখানে উল্লেখ আছে। সে মাত্র 2 দিনের মাথায় না 3 দিনের মাথায় কোর্ট থেকে নারী শিশুর একটা এত বড় মামলাটায় সে খালাস হয়ে আসে, তার ফুপা বাঁচায় বারে বারে। আর দ্বিতীয় যে আমাকে রেখে বিয়ে করছে, পরকীয়া করতো, মাল্লারহাট বাজার মন্নানের মেয়ে, মার নাম কানিস ফাতেমা, বার নাম রিফাত হোসেন, রিফাত ওরফে ওর নাম মেহেদি। সেই মেহেদি আমার বাসায় যাই ভয়ভীতি দেখায়, আমার বাবার মুখ থেকে জোরপূর্বে মানে একটা ভিডিও ধারণ করে নেয় যে আমার মেয়েকে বিয়ে দেয় না, সেটাও তাদের কাছে থাকতে পারে। এখন আমার সবকিছু উদ্ধার হয়েছে, আমি একটা ভুক্তভোগী, আমি স্বামী সংসার করতে, আমার পরিকল্পনা ছিল, আমার টাকা পয়সা আছে, 3 বছর পর আমার হাজবেন্ডটা নিয়ে আমি হজে যাব, আমি সেই জন্য জর্ডানেও গেছিলাম। আর আজ আমি মানুষ এমন দিন আছে, আমি এতিমখানা মসজিদ মানুষ আমি দান শোধ করছি, আজকে আমার এই লাইফে আসা হয়েছে। আপনারা জি আমরা একটু পিছনের গল্পে যাচ্ছি। সেটা হলো যে আপনি বলছিলেন যে আপনি প্রবাসে দীর্ঘদিন ছিলেন। এই যে প্রবাসে দীর্ঘদিন ছিলেন, আসলে কি আপনার হাজবেন্ড থাকা অবস্থায় বা তার সাথে সম্পর্ক থাকা অবস্থায়, নাকি জর্ডানে যাওয়ার পর সম্পর্কটা বিচ্ছিন্ন হয়েছে? না না, আমি বিয়ের আগে গেছি, 2019 সালে বাংলাদেশে আসছে, 21 সালে আমাদের বিয়ে হয়। তার 19 সালে আসার সাথে সাথে ঘটকা আসা, ওই যে নজরুল ঘটক যেটা। আপনার প্রবাসী যে টাকা পয়সা নিয়ে এসেছেন, এর কোনো কারণ দেখি আপনার সাথে সম্পর্ক? না, সে বলতো আমাকে যে তোমার ব্যাংক ব্যালেন্সে কত টাকা আছে এগুলা, আর এবং আমি তো হাই ভাবে চলতাম ফিরতাম। আমি যেহেতু একটা খারাপ বিষয়, হাউজিং এর বিষয় জানি, একটা কোম্পানির বিষয়, জারাস কোম্পানিতে জর্ডানে থাকে আছে, স্কয়ার কোম্পানিতে মরিচাস থাকে, সেই মোটা অঙ্কেরই আমার এই ঘটক লাগানো। সেই আমাকে অনেক প্রায় 50-60 হাজার টাকাও খাইছে এই ঘটক। এবং মাল্লারহাটের